এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা ভবিষ্যতে এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থী হতে চলেছ, তোমাদের সকলের মোটামুটি পরীক্ষা শেষ, হয়তো এখন প্র্যাকটিক্যাল চলছে। তো সবাই মোটামুটি স্কুল শেষ হওয়ার পরে কলেজে ওঠার স্বপ্ন থাকে। তো কলেজে আসলে কোন কলেজে ভর্তি হবে, তো এটা নিয়ে সবার একটা হচ্ছে দোটানা থাকে, একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন তাদের ফ্যামিলির, সেই স্বপ্ন তার নিজের, সেই স্বপ্ন তার বাবা মায়ের, ভাই বোনের অনেকের স্বপ্ন থাকে যে সেটা একটা ভালো কলেজে ভর্তি হয়, ঠিক আছে। তো তেমনই একটা কলেজ সম্পর্কে তোমাদের আইডিয়া দিব, সেটা হচ্ছে নটরডেম কলেজ কেন সেরা, বা তুমি কেন নটরডেম কলেজে পড়বা, ঠিক আছে। তো এই যে আমি একজন নটরডেমিয়ান, আমি নটরডেম হচ্ছে 2017 ব্যাচ, মানে আমি ইন্টারমিডিয়েট 2017 ব্যাচ নটরডেম কলেজ থেকে পাস করেছি। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাকে বলবো যে তুমি কেন নটরডেম কলেজে পড়বা, ঠিক আছে, বা তোমার কেন নটরডেম কলেজে পড়া উচিত। তো এই কয়েকটা টপিক হচ্ছে আমি এখানে সিলেক্ট করছি, যেই টপিকগুলোকে আমি তোমাকে সুন্দর করে বোঝাবো। তো যারা যারা শিক্ষার্থী আছো, এসসি ব্যাচের শিক্ষার্থী আছো, তারা কাইন্ডলি ভিডিওটা দেখে আশা করি তুমি অনেক মোটিভেট হবা, এবং তুমি নিজেকে একজন নটরডেমিয়ান হিসেবে যাতে তুমি নিজেকে ট্যাগটা লাগাইতে পারো, নিজের নামের সাথে যে নটরডেমিয়ান ট্যাগ লাগাইতে পারো, তার জন্য খুবই উপকৃত হবো আর কি, ঠিক আছে। ওকে, তো নটরডেম কলেজ কেন সেরা, ঠিক আছে, তার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে তাদের হচ্ছে এই ডিসিপ্লিন, ঠিক আছে, এই ডিসিপ্লিন এবং পরিবেশ, খুব ডিসিপ্লিন এবং পরিবেশ, ঠিক আছে। মানে নটরডেম না একটা মাল্টি কালচারাল একটা হচ্ছে মানে পরিস্থিতি, একটা ইভেন্ট, ঠিক আছে। মানে এখানে তুমি সব টাইপের স্টুডেন্ট পাবা, ঠিক আছে। মানে এখানে তো অবশ্যই সবাই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, এবং সবাই ভালো স্টুডেন্ট এবং বিভিন্ন মাল্টি কালচার এবং ডিসিপ্লিনটা হচ্ছে অন্যরকম। যেমন নটরডেম কলেজ হচ্ছে তোমার সকাল 8টার ক্লাস 8টায় শুরু হয়, ঠিক আছে। তো তোমার 8টার মধ্যে তোমার হচ্ছে কি গেটে প্রবেশ করা লাগবে, তোমাকে সবসময় একটা ইউনিফর্ম পরে যাইতে হবে, ঠিক আছে। তোমাকে সুটেড বুটের হয়ে যাওয়া লাগবে না, মানে একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরে হচ্ছে তোমার যাইতে হবে। খুবই ডিসিপ্লিন একটা কলেজ, ঠিক আছে। মানে এখানে তুমি চুল বড় রাখতে পারবা না, চুল ছোটো করে রাখতে পারবা, ছোটো করে রাখতে হবে। তার মানে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে আসলে তুমি হচ্ছে নটরডেম লাইফটা পাবা, এবং নটরডেম ক্যাম্পাসটা অনেক সুন্দর। তো অ্যাকচুয়ালি তুমি একটা ডিসিপ্লিন এবং একটা সুন্দর পরিবেশ পাওয়ার জন্য হলে আসলে তোমার নটরডেম কলেজে চান্স পাওয়া উচিত, ঠিক আছে। তারপর এখানে দক্ষ টিচার, ঠিক আছে, ও মাই গুডনেস, এটা নিয়ে আসলে না বললেই নয়, দক্ষ টিচার। হ্যাঁ, সত্যি কথা ভাই, মানে নটরডেমে যে সমস্ত টিচাররা পড়ায় তারা একজন হচ্ছে মাস্টারপিস, ঠিক আছে, একজন মাস্টারপিস। যেমন আমি যখন 2017 সালে কলেজে থেকে বেরোছিলাম, তো 2015-16 পড়ছিলাম নটরডেম কলেজে। তো তোমরা সবাই রসায়নের বই যে জানতা যে গুহ স্যার, ঠিক আছে, যে গুহ স্যারের ক্লাস হচ্ছে আমি গ্রুপ 7 ছিলাম। তো গুহ স্যারের নিজের বই তো আমি কিনছি, আবার গুহ স্যার নিজেই লেকচার দিচ্ছে, ওই লেকচার হচ্ছে আমরা পাইছি। মানে তুমি চিন্তা করো যে মানে গুহ স্যারের বই কিন্তু বাংলাদেশে অনেক বেশি হচ্ছে কি জনপ্রিয়। তো ওই স্যারের লেখার বই এবং ওই স্যার হচ্ছে আমাদের লেকচার দিচ্ছে, মানে এটা আসলে অন্যরকম একটা কি মানে তৃপ্তি আর কি, ঠিক আছে। তারপরে আমাদের ম্যাথ ক্লাস নিতে হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় একজন টিচার, তোমরা সবাই চিনো বা জানো, সেটা হচ্ছে যে আমাদের রেজা স্যার। তো রেজা স্যার হচ্ছে মারাত্মক লেভেলে খুব ভালোভাবে ম্যাথ পড়ায়, ঠিক আছে। সো মানে অনেক ভালো ভালো টিচার হচ্ছে আমাদের নটরডেম কলেজে, ঠিক আছে, যারা হচ্ছে তোমার একদম বেসিক থেকে পারফেক্টলি সব কিছু সুন্দর করে পড়ায় দেয় আর কি, ঠিক আছে। ওকে, তারপরে প্রতিযোগিতা, ঠিক আছে, এটা বলে তো লাভ নাই, প্রতিযোগিতা। হ্যাঁ, মানে তুমি বলতে পারো যে বাংলাদেশের টপ লেভেলের, ঠিক আছে, প্রতিটা বোর্ডের টপ লেভেলের যে স্টুডেন্টগুলো, ঠিক আছে, তারাই কিন্তু আসলে নটরডেমে চান্স পায়, টু বি অনেস্ট, সত্যি কথা, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার সময় অনেক সময় যেটা হয় যে ভালো পরীক্ষা না দেওয়ার কারণে কিন্তু আসলে তারা চান্স পাইতে পারে না, ঠিক আছে, এটা অনেক সময় হয়। কিন্তু এইটা সত্যি কথা, আমরা টপ লেভেল স্টুডেন্ট আসলে কি এখানে চান্স পায়। তো স্বাভাবিক ভাই যে টপ লেভেল স্টুডেন্টের মধ্যে প্রতিযোগিতাটা কীরকম থাকে তুমি চিন্তা করো, ঠিক আছে। যেমন তুমি চিন্তা করো, ঢাকা বোর্ডে একজন ফার্স্ট হয়, রাজশাহী বোর্ডে কিন্তু একজন ফার্স্ট হয়, আবার কুমিল্লা বোর্ডে একজন ফার্স্ট হয়, এবং এই সকল ফার্স্টের মধ্যে কিন্তু আবার একজন ফার্স্ট আছে। মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, মানে মানে অনেক টাইপের একটা বড় একটা প্রতিযোগিতা হয়, ঠিক আছে, মানে কে কত ভালো করতে পারবে, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তবে ক্লাব এবং হচ্ছে কারিকুলাম অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে নটরডেম আমি যখন ছিলাম, নটরডেমে প্রায় 30টার উপর ক্লাস ছিল, এখন আরও বেশি ক্লাব বাড়ছে, ঠিক আছে। তুমি ইংলিশ ক্লাব বলো, ডিবেটিং ক্লাব বলো, সায়েন্স ক্লাব বলো, ঠিক আছে, তারপর হচ্ছে সাংস্কৃতিক ক্লাব বলো, এখন ইয়োগা ক্লাব হয়েছে, স্বপন হালদার স্যার ইংলিশ পড়াতে আমাদের, ওনার একটা নতুন একটা ক্লাব খুলছে, ইয়োগা ক্লাব, ঠিক আছে। মানে সব টাইপের তুমি হচ্ছে ক্লাব হচ্ছে পাবা, ঠিক আছে। তো এখানে নিজেকে মানে কি নিজেকে হচ্ছে তুলে ধরার জন্য, ঠিক আছে, তুমি কমিউনিকেশন স্কিল বলো, হ্যাঁ, একটা সকলের সাথে একটা ভালো বন্ডিং বলো, হ্যাঁ, এই সব কিছু হচ্ছে তুমি হচ্ছে মাত্র নটরডেম কলেজে চান্স পাইলে হচ্ছে তুমি হচ্ছে এটা মেনটেন করতে পারবা, ঠিক আছে। সো এখানে ক্লাব বলো, কারিকুলাম অ্যাক্টিভিটি বলো, এগুলো সবগুলোতে তুমি সেরা হইতে পারো যদি নিজেকে যাচাই করতে পারো, ঠিক আছে। ওকে, তারপরে আবার যেমন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, ঠিক আছে, তোমার একটা ট্রু ফ্যাক্ট বলি, ঠিক আছে। দেখো, আমরা কলেজে ভর্তি হবো তো ঠিক আছে, কিন্তু কলেজে ভর্তিও কিন্তু আসলে মেইন লক্ষ্য না। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে যে কোনো একটা কলেজে ভর্তি হলে আমাদের মেইন লক্ষ্য থাকে হচ্ছে আমরা যাতে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাই। তুমি বুয়েট বলো, কুয়েট বলো, চুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মানে একদম টপ লেভেলের হচ্ছে কি ইনস্টিটিউটে তোমার ভর্তি হওয়ার একটা মেইন চান্স থাকে, ঠিক আছে। তো তুমি যখন নটরডেমে পড়বা তখন দেখবা যে এখানে কালচারটা মানে এমনভাবে তৈরি করা না যে দেখবা যে মানে সবাই মানে একাডেমিকের পর তো পরেই পাশাপাশি হচ্ছে যেমন বিভিন্ন
ভর্তি প্রস্তুতি যে বইগুলো থাকে ওইগুলো হচ্ছে আমরা হচ্ছে পড়তাম, ঠিক আছে। এবং আমাদের কুইজ হয়, তোমরা জানো হয়তো বা, ঠিক আছে। কুইজ হচ্ছে এত স্যাররা মানে এত কোটি কোটি প্রশ্ন করতো, মানে আমরা বুয়েটের প্রশ্ন, ঢাবির প্রশ্ন, অনেক প্রশ্ন সলভ করে যেতাম, তারপর হচ্ছে আমরা প্রশ্ন মিলাতে পারতাম না, বুঝতে পারো, কোনো কমন পাইতাম না। মানে তার মানে বুঝছো, এখন তুমি ওই যে ভালো করা লাগবে, ঠিক আছে, হ্যাঁ, বা পারা লাগবে, এই যে তুমি এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির প্রশ্ন পড়ে গেছো, তার মানে এই যে তোমার একটা প্রতিযোগিতা, একটা নলেজ, ঠিক আছে, এবং তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে, সো এইটারও কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু কি তোমার মধ্যে হয়ে যায়, এবং তুমি একটা প্রিপারেশন কিন্তু হয়ে যায়। সো অ্যাকচুয়ালি আসলে এই কারণে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আসলে নর্ডেম কলেজ অনেক বেশি হচ্ছে ইফেক্ট ফেলে, ঠিক আছে। ওকে, তারপরে যে মাল্টি কালচার, যেটা আমি আগে আলোচনা করছি, মাল্টি কালচার, ঠিক আছে, মানে এখানে তুমি ভাইয়া 64 জেলার স্টুডেন্ট পাবা, 64 জেলার স্টুডেন্ট পাবা তুমি, ঢাকা, বরিশাল, হ্যাঁ, তুমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মানে সব জেলার হচ্ছে স্টুডেন্ট তুমি হচ্ছে পাবা, ঠিক আছে। তোমার পাশের বেঞ্চে যে থাকবে সে হচ্ছে দেখবে কোনো অন্য কোনো জেলা, তো সবার সাথে মিলেমিশে থাকা, সবার সাথে মিলেমিশে পড়া, এটাও কিন্তু একটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে। তো এখান থেকেও তুমি আসলে অনেক কিছু শিখতে পারবা, যে একটা কঠিন পরিবেশও তুমি নিজেকে যাচাই করতে পারো, ঠিক আছে। তারপরে একাডেমিক রেজাল্ট, হ্যাঁ, এটা তো অবশ্যই, ঠিক আছে, যে তুমি যখন তুমি খুব ভালো পড়াশোনা করবা তখন তোমার একাডেমিকে খুব ভালো একটা রেজাল্ট হবে, হ্যাঁ, এবং একাডেমিকে ভালো রেজাল্ট হওয়ার পরে তুমি হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দিবা তখন একটা ভালো একটা বুস্ট পাবা, যে না আমার ইন্টারেও ভালো হবে, তবে ইন্টার ভালো করার পর তুমি এডমিশনে গিয়ে হচ্ছে ভালো করবা, ঠিক আছে। তবে এটা সত্যি কথা বলি, মানে নর্ডেম লাইফে আসলে রেজাল্ট মেনটেন করা খুবই টাফ, কারণ সারা এত কোটি কোটি প্রশ্ন করে, ঠিক আছে, বা এত প্রতিযোগিতা থাকে, মানে তুমি ভালো করা খুবই টাফ, ঠিক আছে, কলেজের ক্ষেত্রে কিন্তু। বাট তুমি এইটুকু শিওর থাকো, কলেজে খারাপ করো, মাগার বোর্ডে কিন্তু তুমি কাঁপাই দিবা, কোনো কথা নাই, তুমি এডমিশনে কিন্তু কাঁপাই দিবা, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রু ফ্যাক্ট। ওকে, তার আত্মবিশ্বাস তৈরি করে, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া, বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আত্মবিশ্বাস তৈরি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, মানে তুমি যখন কোনো একটা পরীক্ষায় খারাপ করবা, বুঝছো, ওই পরীক্ষায় খারাপ করার পরেও তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়া তোমার কনফিডেন্স পাবা, ঠিক আছে, যে না আমি তো বোর্ডের কোশ্চেন সলভ করছি, আমি তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করছি, আমি তো বুয়েটের প্রশ্ন সলভ করছি, বাট পারি নাই, কিন্তু তুমি শিখলা, চেষ্টা করলা, এটাও তুমি একটা অনেকটা বড় কনফিডেন্স দিবে। ইভেন তুমি যখন কোনো একটা রেজাল্ট খারাপ করবা, ঠিক আছে, আমাদের ফাদাররা থাকে, যে কলেজের ফাদার থাকে, তো তোমার যদি কোনো কিছু ভুল হয় বা খারাপ হয়, তখন ওই ফাদাররা হচ্ছে তোমাকে কাউন্সিলিং করবে, তোমার রেজাল্ট কেন খারাপ হয়েছে, তুমি কেন ভালো করো না, তো ওনারা কিন্তু একটা কি আলাদা একটা আত্মবিশ্বাস দিবে, ঠিক আছে। সো এই কয়েকটা কারণে কিন্তু আসলে তুমি হচ্ছে এই নটরডেম কলেজকে কিন্তু আসলে তুমি কি বেছে নিতে পারো, ঠিক আছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, ভালোভাবে পড়াশোনা করো, নিজের বেসিককে বিল্ড করে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তাহলে তুমি অবশ্যই একজন নটরডেমিয়ান, একজন গর্বিত নটরডেমিয়ান হওয়ার হচ্ছে স্বপ্ন পাবা, এবং তুমি তোমার আব্বু আম্মুকে আসলে কি গর্বিত করতে পারবা, যে তোমার আব্বু আম্মু বলবে না আমার ছেলে নটরডেমিয়ান, ঠিক আছে। তো একটু ভালোভাবে পড়াশোনা করো, তাহলে আশা করি একটু ভালো পড়াশোনা করলেই এই বন্ধের সময়টা হচ্ছে তুমি হেলাফেলা কাটাবা না, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, হ্যাঁ, প্রিভিয়াসের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়ো, তাহলে আশা করি তুমি অবশ্যই তোমার বেসিক যদি স্ট্রং থাকে এবং তোমার রিজিকে যদি থাকে, তাহলে অবশ্যই তুমি একজন নটরডেমিয়ান হওয়ার স্বপ্ন দেখতে পারবা। ধন্যবাদ সবাইকে।